ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। জগৎবল্লভপুরের হাটালে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে এবং ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। জগৎবল্লভপুরের হাটালে এক বেসরকারি নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগ রোগীর বিরুদ্ধে। ক্ষোভ উগরে দেন রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা। গত রবিবার মিনতি পাজা নামে এক বছর ৪৫-এর রোগীকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই রোগীর টিউমার হয়েছিল, তা অপারেশন করানো হয়। অভিযোগ, ওই নার্সিংহোমে অপারেশনের পর তার অবস্থার অবনতি হয়। বিকেলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে। এসএসকেএম হাসপাতালে ভর্তি করার পরেই রাতে মৃত্যু হয় ওই রোগীর। মৃত্যুর খবর চাউর হতেই রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা ওই নার্সিংহোমে চড়াও হন। ব্যাপক ভাঙচুর চালানো হয়। কম্পিউটার, টেবিল, চেয়ার, চিকিৎসা যন্ত্রপাতি এবং বাইকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রোগীর পরিবারের এক সদস্য জানান, তারা প্রথম থেকেই বলেছিলেন কি হয়েছে সেটা যাতে তাদের জানানো হয়। যখন জানানো হলো সবটা শেষ। এবং তিনি আরো জানান, এমন কোনো জটিল পরিস্থিতি ছিল না। কোনো ব্যবস্থা একটা নিচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে। পুলিশ কিচ্ছু করে না, চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে। আমাদের এই বড়গাছিয়া প্রশাসন বলে কিছু নেই। আমরা চাইছি ডক্টর চৈতালি কর্মকারের লাইসেন্স কেড়ে নেওয়া হোক এবং এই নার্সিংহোম সিল করে দেওয়া হোক। নার্সিংহোমের নাম ওই যে দেখুন, মডার্ন নার্সিংহোম। সমস্যা তো চিকিৎসা ভালো হয় না, চিকিৎসা ভালো দেখেই না। যে যারা আছে তাদের কিছু বললে পেশেন্টকে মুখ করছে, আবার পাগলা বলছে ওর মাথায় গন্ডগোল আছে, পাগলা বলছে। পাগলা বলে একদম চিকিৎসা করে না, একদম একাই নিজে রাত্রিবেলা উঠে জল খেয়েছে, পেশেন্টকে দেখেই না, লক্ষ্য করেন, শুধু টাকা নিয়েছে, টাকা নিয়ে চিকিৎসাই করেনি, ভুলভাল চিকিৎসার কারণে মারা গেল আজকে পেশেন্ট। বিক্ষোভের ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে মিনতির। সকালে এসএসকেএম হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামে। এরপর গ্রামবাসীরা ফের মৃতদেহ নিয়ে নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধ করা হয় হাওড়া আমতা রোড। তাদের দাবি, অবিলম্বে এই নার্সিংহোমকে বন্ধ করে দিতে হবে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কোথাও কোনো গাফিলতি নেই, রোগীর অবস্থা খারাপ ছিল বলেই স্থানান্তরিত করা হয়েছে। তারপরেও কি হয়েছে তা খতিয়ে দেখতে হবে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি।